أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকিত বেশ কিছু অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু আলোকিত দিক, নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা চাই নবীজির ব্যক্তিগত জীবন যেমন ছিল, আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে এই আদর্শগুলো আমরা যেন গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে, আমার জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম জীবন অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আমরা বর্তমান ভাইরাল যুগ, এই যুগে সবাই ভাইরাল হতে চায়, সবাই আমাকে চিনুক, সবাই আমাকে জানুক, সবাই আমাকে পছন্দ করুক, আমার ফলোয়ার অনেক থাকুক, আমার অনেক মানুষ আমার ভক্ত থাকুক। বর্তমান এটা কেমন যেন একটা যুগের চাহিদা। এই সাথে সাথে আমাদের এই বিষয়টা চিন্তা করা দরকার, দুনিয়ার মানুষ আমার পছন্দের, দুনিয়ার মানুষ আমাকে পছন্দ করলো, আমার অনেক ফলোয়ার আছে, কিন্তু আমি যদি আল্লাহর কাছে পছন্দনীয় না হই, আমি যদি নবীজির কাছে পছন্দনীয় না হই, তাহলে মৃত্যুর পরে এই ফলোয়ার কয়দিন টিকবে? মানুষকে কয়দিন মনে রাখে? বর্তমান যারা নাকি মিডিয়ার জগতে বিভিন্ন সেলিব্রিটি আছে, তাদের অনেক ভক্তবৃন্দ আছে, এরকম ভক্তবৃন্দ যাদের নাম মুছে গিয়েছে, তারা মাটির নিচে অসহায় হয়ে শুয়ে আছে, এমন কি কোনো ভক্তবৃন্দ, এমন ব্যক্তিরা নাই? অনেক আছে। পৃথিবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই পৃথিবী কোনো কাউকে শূন্য রাখে না, এই পৃথিবীর ভিতরে কোনো শূন্যতা থাকে না, কেউ না কেউ জায়গা দখল করে নেয়, এটাই পৃথিবী। স্বামীর জায়গাও শূন্য থাকে না, স্ত্রীর জায়গাও শূন্য থাকে না, কোনো না কোনো নেতার জায়গাও শূন্য থাকে না, কেউ না কেউ বসে যায়, চেয়ার খালি থাকে না। আজকে আমি মনে করছি আমি সেলিব্রিটি হওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আমার অনেক চেষ্টা, অনেক কিছু, আমি আজকেই মারা গেলে আমার বিকল্প আরেকজন বেছে নিবে, কেউ কাউকে মনে রাখে না। এজন্য আমরা প্রত্যেকে এই প্রতিজ্ঞা করা উচিত, মানুষের কাছে দামি হয়ে কি লাভ, মানুষের বাহবা পেয়ে কি লাভ, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হই, সেটাই আসল জীবন। হাদিসের মধ্যে আসছে, এই পৃথিবীতে নবীজি বলেছেন, এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ বসবাস করে যাদেরকে দুনিয়ার মানুষ চিনে না, এবং তারা এতটা অসহায়, তাদেরকে মানুষ কোনো অনুষ্ঠানে দাওয়াত করে না, তারা মানুষের দাওয়াত পায় না, এবং তারা কারো বাসায় গেলে তাদের জন্য দরজা খোলা হয় না। সাধারণ একজন অতি সাধারণ মানুষ আসছে, তার জন্য দরজা খোলা হচ্ছে না, পরে আসেন, এখন না, এখন ব্যস্ত আছি, পরে আসেন। নবীজি বলেছেন এমনটাও হতে পারে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা প্রিয়, সে যদি আল্লাহর কাছে কসম করে কোনো কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাকে কখনো ফেরত দেন না। মুস্তাজাবুদ দাওয়াত, সে আল্লাহর কাছে দোয়া করলেই কবুল হয়ে যায়। এজন্য আমাদের মাথার মধ্যে এটা বসায় নেব প্রত্যেকে, যে মানুষের কাছে প্রিয় হওয়ার চেয়ে আমার উচিত আমি আল্লাহর কাছে প্রিয় হই, নবীজির কাছে প্রিয় হই, তাহলে আমার জীবন সফল হবে। হ্যাঁ, আল্লাহর কাছে প্রিয়, নবীজির কাছে প্রিয়, এরপরেও মানুষের কাছে প্রিয়, সমস্যা নেই। আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার সাথে সাথে মানুষ আমাকে পছন্দ করলো, কোনো সমস্যা নেই, কিন্তু মূল হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হওয়া। আর আল্লাহর কাছে প্রিয় কে? আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের ব্যক্তি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির সাথে যার যত বেশি মিল, ওই ব্যক্তি আল্লাহর তত বেশি প্রিয়। এটা একদম মৌলিক কথা। আল্লাহর নবীর সাথে যার কথাবার্তার বেশি মিল হবে, ওই ব্যক্তির কথা আল্লাহর কাছে প্রিয়। যার চরিত্রের বেশি মিল হবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। যার ব্যক্তিগত জীবন, ফ্যামিলি জীবন এবং সমস্ত কিছু নবীর সাথে বেশি মিলবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়।
এজন্য আমরা নবীজির জীবনের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি। উদ্দেশ্য হচ্ছে আমার জীবনটা এমন হয়ে যাক, যতটা কাছাকাছি যাবে, 100% যদি না হয়, আমার জীবন যদি নবীর জীবনের সাথে 90%ও মিলে যায়, তাহলে বুঝতে হবে আমার জীবন 90% সঠিক। এটাই হচ্ছে সূত্র, এটাই হচ্ছে মানদণ্ড। সফলতার মানদণ্ড হচ্ছে নবীর জীবনের সাথে মিলে যাওয়া। এজন্য আমরা কিছু আলোচনা করছি, বিস্তারিত আলোচনা তো সম্ভব নয়। সবার কাছে আমি অনুরোধ করব, শামায়েলে তিরমিজি শরীফের একটা অংশ, শামায়েল, নবীর বর্ণনা, চরিত্র এবং নবীর দৌহিক বিভিন্ন বিষয় নিয়ে বর্ণনা আছে। সব হাদিসের আলোকে আমরা একটু পড়ি। এটা ঘরে ঘরে রাখা উচিত, এটা ঘরে ঘরে রেখে এটা মাঝে মাঝে পড়া উচিত। নবীর কথা কেমন ছিল, নবীর চলন কেমন ছিল, নবীর লেনদেন কেমন ছিল, মানুষের সাথে নবীজির বিভিন্ন বিষয়গুলো নবীজি ডিল করতেন কিভাবে, বিস্তারিত লেখা আছে চমৎকার ভাবে। আমরা সামান্য কিছু আলোচনা করছি। গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছিল নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে। আজকেও নবীজির ব্যক্তিগত জীবনের কিছু অংশ নিয়ে আলোচনার নিয়ত আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরা'i ফি খদরিহা। নবীজির ব্যক্তিগত জীবনের একটা বৈশিষ্ট্য ছিল, নবীজি অত্যন্ত লাজুক ছিলেন। লজ্জা এটা ঈমানের একটা অংশ। আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। নবীজি বলেছেন লজ্জা এটা ঈমানের একটা অংশ। কারো ভিতরে যদি লজ্জা না থাকে, তাহলে নবীজি বলেছেন ইদা ফাতাকাল হায়া, তোমার মধ্যে যদি লজ্জা না থাকে, ফাফআল মা শিতা, তুমি যা মন চায় তাই করো। অর্থাৎ এক কথায় নবীজি বুঝাই দিলেন, যা মন চায় তাই কোন মানুষ করে? স্বাভাবিক ভারসাম্যহীন মানুষ করে। সুস্থ বিবেকবান মানুষ তো যা মন চায় তাই করে না, যা মন চাচ্ছে তাই করছে। রাস্তা দিয়ে চলে, কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ গান গায়, কিছুক্ষণ আবার এদিক সেদিক তাকায়, কিছুক্ষণ বসে পড়ে, আবার দাঁড়ায়, কারোর সাথে মারামারি করে, কারোর সাথে ঝগড়া করে, কখনো কুকুরের পিছনে লাগে, কখনো বাচ্চাদের পিছনে লাগে। বুঝতে হবে ওই লোকটা স্বাভাবিক না, অস্বাভাবিক মানুষ। নবীজি বলেছেন কারো ভিতর যদি লজ্জা না থাকে, কেমন যেন সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না। আমাদের সমাজে দেখা যায় এই ধীরে ধীরে লজ্জা কমে যাচ্ছে। আগের যুগে যে কাজগুলো অনেক বেশি লজ্জার ছিল, এগুলোই এখন বর্তমান আপডেট জামানা, এগুলোই এখন স্টাইল। একটা মেয়ে পরপুরুষের সাথে কথা বলা, এটা আগের যুগে সম্ভবই ছিল না, লজ্জায় মাথা নত হয়ে যেত। এখন না, এটা না, পরপুরুষের সাথে যে বেশি স্মার্ট হয়ে কথা বলতে পারবে সেই বেশি আধুনিক। সতর ঢেকে রাখা এটা ফরজ। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ। দেখা যায় রাস্তার ভিতরে হাফ প্যান্ট পরে পরে চলতেছে, কোনো লজ্জা নাই। শরীয়তের পরিভাষায় উলঙ্গ ওই ছেলে যে নাকি হাফ প্যান্ট পরে চলে, উলঙ্গ, কোনো লজ্জা নাই। মেয়েদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ভিতরে এসেছে যে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মূর্খ যুগের মতো, মূর্খ যুগের মূর্খ নারীদের মতো মুসলমান নারীরা যেন ঘর থেকে বের না হয়। প্রয়োজনে যখন তারা বের হবে, স্বাধীনতার সাথে বের হবে। সেখানে প্যান্ট শার্ট পরে, টি শার্ট পরে স্বাভাবিকভাবে বের হচ্ছে, কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। মানে ওই ব্যক্তি ভারসাম্যহীন মানুষ। নবীজির ভাষায় তার ভিতরে ভারসাম্য নেই। মুরব্বীরা মসজিদ থেকে যাচ্ছে, মুরব্বীরা বের হচ্ছে, মুরব্বীদের সামনে একটা ছেলে আরেকটা মেয়ের সাথে কথা বলতেছে একদম নির্লজ্জের মতো। একটা হায়াওয়ান জানোয়ার, তারা যেরকম রাস্তার ভিতরে, তাদের কাছে কেমন যেন কোনো মানবতা নাই, কোনো লজ্জাবোধ নাই, শরীয়ত নাই। এখন বর্তমান যুগ অশ্লীলতা এবং বাহিরপনা এতটা বেশি ছয়লাভ হচ্ছে, মানুষের ভিতরে একদম লজ্জা শরম বলতে কিছুই নাই, সব উঠে যাচ্ছে। এটা উচিত না। এলাকার ভিতরে আমরাই তো, এই যে এখানে এলাকার গণ্যমান্য সবাই তো চলে আসছে। এলাকা বলতে কি? এরাই তো। আমি আমার মেয়েকে বুঝাবো, আমি আমার স্ত্রীকে বুঝাবো, আমি আমার বোনকে বুঝাবো, আমি আমার সন্তানকে বুঝাবো, আমি আমার ভাইকে বুঝাবো। আমার মেয়ে ঠিক, স্ত্রী ঠিক, বোন ঠিক, ভাই ঠিক, তাহলেই তো সমাজ ঠিক। আমাদের মিলেই তো সমাজ, আমরা তো সমাজের বাহিরের না। এজন্য আসুন আমরা একটা লজ্জার পরিবেশ তৈরি করি। আমাদের নবী যেরকম লাজুক ছিলেন, আমাদের ভিতরে এরকম লজ্জা যেন থাকে, সমাজের ভিতরে লজ্জা যেন থাকে। ছেলে বাবার সাথে কথা বলছে, লাজুক একটা শ্রদ্ধার একটা কথার ভিতরে ধরনটা, স্বরটাই কেমন যেন শ্রদ্ধার থাকা উচিত।
এখন কথার ভিতরে বন্ধুর সাথে যেরকম কথা, বাবা মায়ের সাথে ওই রকম, অথবা ওর থেকে আরো বেশি কর্কশ ভাষায় কথা। এটা তো লজ্জা না থাকার আলামত। দেখা যায় একটা ছেলে মোবাইলে কার সাথে প্রেম প্রীতির কথা বলতেছে, মুরব্বীদের সামনে, বাবা মায়ের সামনে, তার ভিতরে কোনো লজ্জাবোধ নাই। এজন্য লজ্জার সমাজ গড়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লাজুক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক ব্যক্তিগত জীবনের আরেকটা বৈশিষ্ট্য ছিল, নবীজি বেশি ভাবসাব নিয়ে থাকতেন না। অনেকের অভ্যাস আছে একটু ভাব নিয়ে থাকা, এটা সুন্নাহ না, এটা নবীর চরিত্র না। স্বাভাবিকভাবে মিশে থাকতেন। এমনকি নবীজি সাহাবায়ে কেরামের সাথে এতটা মিশে থাকতেন, নতুন কোনো মানুষ আসলে বুঝতে পারতো না যে নবীকে। নতুন আগন্তুক কেউ আসলে জিজ্ঞেস করতো, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? আমরা ইতিহাস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একটু বেশি বয়সী মনে হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে আছেন। যখন নবীজি কুবার প্রান্তরে উপনীত হলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা নবীজিকে অভিবাদন জানালেন, তলাআল বদরু আলাইনা বলে। তখন দেখতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বেশি বয়স্ক মনে হওয়ার কারণে সবাই মনে করেছেন নবী মনে হয় ইনি। সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুসাফা করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা বিচক্ষণ ছিলেন, তিনি চিন্তা করলেন, নবীজি এত দূর থেকে সফর করে আসছেন, আমি যদি বলে দেই যে ইনি হলো নবী, তাহলে সবাই নবীজির কাছে একদম হুমড়ে খেয়ে পড়বে। নবীজি একটু বিশ্রাম নেই, এজন্য মুসাফার কাজটা আমি সেরে ফেলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সাথে মুসাফা করছেন। সবাই যখন গোল হয়ে স্বাভাবিক হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পরিচয় দিয়েছেন, আমি হচ্ছে নবীর খাদেম আবু বকর, ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন নবীজির আচরণ কেমন ছিল, যে বুঝতেই পারেননি যে ইনি নবী। না হলে তো অনেকের ভাবসাব থেকে মুখে বলা লাগে না, ভাবসাবই অন্যরকম। নবীজি ভাবসাব নিয়ে চলতেন না। হাদিস দেখেন, সুনানুত তিরমিজির হাদিস, একবার এক ব্যক্তি নবীজির সামনে আসছে, এসে ভয় পেয়ে গিয়েছেন। নবীর কথা শুনেছে, দূর থেকে আসছেন, নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের সর্দার। এই বিষয়টা তার দিলের ভিতরে এমনটা ভয় গেঁথে গিয়েছে, নবীর সামনে এসে ওই ব্যক্তি মানে খুব ভয় পেয়ে গিয়েছে। নবীজি সাথে সাথে তখন তাকে বললেন, হাফিনা আলাইকা, শান্ত হও। কেন? ফাইন্নী লাস্তু বিমালিকিন বিমালাকিন, আমি তো কোনো বাদশাহ নই, আমি কোনো রাজা বাদশাহ নই। নিজেকে কতটা স্বাভাবিকভাবে পরিচয় দিচ্ছেন, একদম স্বাভাবিক ভঙ্গিতে নবীজি বলছেন, আমি তো রাজা বাদশাহ নই। ইন্নামা আনা ইবনু ইমরাতিন মিন কুরাইশিন তাকুলুল কদিদ, আমি হচ্ছে কুরাইশের একজন সাধারণ মেয়ের সন্তান, যারা নাকি শুকনো গোশত খেত। আরব যুগে একটা কালচার ছিল, যারা নাকি গরিব ছিল, গরিবের একটা বৈশিষ্ট্য ছিল, তারা শুকনো গোশত খাইতো। তো নবীজি বুঝাইতে চাইছেন, আমি অতি সাধারণ পরিবারের একজন, তুমি স্বাভাবিক থাকো, তুমি ভয় পেও না, অথবা তুমি আমার কাছে একটু অস্থির হয়ে যেও না। একজন সাইয়্যিদুল মুরসালিন, একজন রহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের যিনি ইমাম, হাসরের ময়দানে যার সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কায়েম করবেন না। সমস্ত গোটা হাসরের মানুষ সব নবীদের কাছে ঘুরে ঘুরে ব্যর্থ হয়ে যেই নবীর কাছে ফিরে আসবে, ওই সাইয়্যিদুল মুরসালিন নিজেকে কতটা সাধারণ বলে পরিচয় দিচ্ছেন। আমাদের ভিতরে আসুন, আমরা শুধু শুনে শুনেই অনেক কিছুই তো শুনলাম। এই যে আজকে চিন্তা করলাম, আমার মসজিদে যে 3 বছর হলো, আজকে 3 বছর ধরে তো কিছু আলোচনা হলো। আমাদের ভিতরে এই বিষয়গুলো আসুক। একজনের সাথে দেখা হলেই প্রথমে নিজের পরিচয়, আমি অমক, আমি অমক, আমি অমক। ভাই, আপনারা তো জিজ্ঞেস করেন কেউ নিজের এই ফুটানির কি অর্থ? এটা কারো কারো অভ্যাস, এটা নবীর আদর্শ না। বরং নবীর আদর্শ হচ্ছে, কেউ যদি তাকে বেশি প্রশংসাও করে, নবীজি স্বাভাবিকভাবে সাধারণভাবে নিতে চলতেন। এজন্য আমাদের চরিত্রের ভিতরে এই অভ্যাসগুলো আনা দরকার। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের চরিত্রটা, আমাদের আখলাকটা এরকম হোক, নিজেকে বেশি প্রকাশ করা। আমি কখন কোন জায়গায় কি কি পড়েছি, একদম সব নিজেকে বেশি প্রকাশ করা, আমার কোথায় কি আছে না আছে এই বেশি প্রকাশ করা, এই অভ্যাসটা নবীর আদর্শ না।
কখনো প্রয়োজন হলে সেটা ভিন্ন জিনিস, আমার যদি কোনো জায়গায় দরকার হয়, কোনো প্রয়োজন হয়, ভিন্ন জিনিস। কিন্তু কেউ জিজ্ঞেস করা ছাড়াই যদি একদম পুরো বংশ সহ সব প্রকাশ করে দেই, এটা নিজেকে বেশি জাহির করা হয়। নবীজি নিজেকে জাহির করতেন না, বরং লুকায় রাখতেন। নবীজি বলার মতো তো কত কিছু, কিন্তু নবীজি সাধারণভাবে নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নবীজির এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করেন। নবীজির আরেকটা বৈশিষ্ট্য ছিল ব্যক্তিগত জীবনে নবীজি লম্বা সময় ইবাদতে কাটিয়েছেন, একান্ত ইবাদত। আমরা আমাদের বিশেষ করে বাঙালিদের একটা বৈশিষ্ট্য হলো সম্মিলিতভাবে ছাড়া ইবাদতগুলো তাদের কাছে জমে না। ইবাদত হইতে হলে সম্মিলিত অবস্থা হওয়া লাগবে, সবাই মিলে একত্রিত হওয়া ছাড়া ব্যক্তিগতভাবে ইবাদত জমে না। এটাই বিশেষ করে যে এই ভারতবর্ষের একটা অভ্যাস। একান্তে যদি কাউকে প্রশ্ন করা হয় যে আপনি একান্তে কতক্ষণ দোয়া করেন, আল্লাহর কাছে কতক্ষণ দোয়া করেন, অনেকেই বলবে, 90% লোক বলবে ওই ফরজ নামাজের পরে যে মুনাজাত, ওইটাই মুনাজাত। একান্ত সবাই মিলে যে মুনাজাত প্রফেশনাল যেটা হয় ওইটাই মুনাজাত। তো একান্তে মুনাজাত শাব্দিক অর্থ কি? মুনাজাত, নাজা, ইউনাজি, মুনাজাত মানে হলো কারো কানে কানে কথা বলা, এটাকে মুনাজাত বলে। কানে কানে কথা কি ঢোল পিটিয়ে হয়, নাকি আমি যার সাথে বলতেছি সে একা একা হয়? কি বলেন? আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি দৈনিক কতক্ষণ মুনাজাত করেন, আমাদের স্বভাবে নাই। আমরা ওই মসজিদের মধ্যে নামাজের পরে যতটুকু ততটুকু না। ব্যক্তিগত ইবাদত, একান্ত কিছু ইবাদত থাকা উচিত। নবীজির একান্ত ইবাদত ছিল। আমরা প্রত্যেকে যদি একটু ফিকির করি, আমরা যেটা বলি কমপক্ষে 15টা মিনিট দোয়া মানুষের জীবনে থাকা উচিত। দোয়া শুধু নামাজের পরেই এরকম না, দোয়া মুমিনের হাতিয়ার। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন লা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ। তাকদীর যেটা লেখা হয়ে যায়, এই লিখিত তাকদীর, ভাগ্য পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন করতে পারে না কোনো কিছু। হ্যাঁ, মুমিনের দোয়া এটা এতটা পাওয়ারফুল, মুমিনের দোয়া ভাগ্যকে পর্যন্ত পাল্টাই দিতে পারে। আসুন আমরা কিছুক্ষণ ব্যক্তিগত আমলে একান্তে দোয়া করি। একান্তে আমার কত কিছু চাওয়ার। এই নামাজের পরে, জুমার পরে আমরা কিছু দোয়া, হ্যাঁ এটা করি, বিভিন্ন ক্ষেত্রে অনেকের বিভিন্ন হাজাত থেকে, প্রয়োজন থেকে আমরা করি। বাকি দোয়ার শব্দ কিন্তু দোয়া না। দোয়ার শব্দ এটা একটু মাথায় রাখবো, দোয়ার শব্দ দোয়া না। দোয়া হচ্ছে হৃদয়ের গভীর আকুতির নাম হলো দোয়া। শব্দ এটা জরুরি না। দোয়ার সবাইকে বুঝে আসতেছে আমাদের? আমরা অনেক সময় শব্দগুলোকে ফলো করি, কোন শব্দ বলা হলো। বুয়া মানুষের শব্দ নাই, ভাষা নাই, কিন্তু তারও দোয়া আছে। দোয়া যদি শব্দের নাম হইতো তাহলে বুবা তো দোয়া করতে পারতো না। শব্দের নাম দোয়া না, হৃদয়ের আকুতি, হৃদয়ের গভীরের আকুতির নাম দোয়া। এমনটাও হতে পারে আমার মুখে যে শব্দ আছে, দিলে ওই শব্দ নাই, আমাকে প্রেসার দেওয়া হচ্ছে, আমি মুখে শব্দ বলছি, ওটা দোয়া না। দোয়া হলো সেটা একান্ত ভাবে আমি আমার মনের যে আকুতি আল্লাহর কাছে পেশ করছি, এর নাম হলো দোয়া। আমি বেশ কিছু শব্দ আমার বলা লাগবে, না বললে সমস্যা আছে, প্রেসার আছে। এই শব্দগুলো আমি পড়ছি, কোন শব্দ যেন বাদ না যায়, এটা হলো পড়া, এটা হৃদয়ের দোয়া না। আমি আপনার জন্য দোয়া করি, এটা বোঝা যাবে কখন? আমি যদি শেষ রাত্রে উঠে, যখন কেউ জাগনা না, সবাই ঘুমানো, আমি যদি শেষ রাত্রে উঠে আপনার কথা স্মরণ করলে, আমি হাত উঁচু করলে যদি চোখে পানি আসে, এটার নামে হলো আসল দোয়া। এটা আমরা সবাই জেনে রাখবো। শব্দের নাম দোয়া না, দোয়া হচ্ছে হৃদয়ের আকুতির নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হৃদয়ের আকুতি পেশ করা, এটা হলো দোয়া। একান্তে আমল করতেন। নবীজির একটা ব্যক্তিগত আমল ছিল। হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাফাখাত কদামা। নবীজি নামাজ পড়তে পড়তে নবীজির পা ফুলে যেত। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘ সময় নামাজে কাটান, আপনার এত ইবাদতের দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়াগফিরু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বপর সব গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরে আবার আপনি এত লম্বা দোয়ার কারণ কি? এত লম্বা নামাজের কারণ কি? নবীজি তখন বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ পাক যে আমাকে এই নিয়ামত দান করলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এজন্য আসুন আমরা আমাদের একান্তে কিছু সময় ইবাদতে কাটাই। যে কোনো মুহূর্তে হতে পারে, দিনে হতে পারে, রাত্রে হতে পারে, একান্তে। এই যে
হাদিসের মধ্যে আসছে বান্দা সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসে আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছের একান্ত ঘনিষ্ঠের সময় হলো বান্দা যখন সিজদার মধ্যে থাকে। এই সিজদার মুহূর্তটা হচ্ছে বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছির সময়। আমি যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তি, আমরা দেখি বড় ব্যক্তিরা কোনো জায়গায় বসলে মানুষ তার কাছাকাছি বসার চেষ্টা করে যেন ছবিটা ভালো করে আসে। এটি বাস্তবতা। মিছিলের ভিতরে বড় ব্যক্তির সাথে থাকার জন্য ধাক্কা ধাক্কি যেন ছবিটা ভালো করে আসে। তো একজন সাধারণ মানুষ এই মুহূর্তে মারা গেলে যার পরিচয় হচ্ছে শুধু লাশ, ওই ব্যক্তির কাছাকাছি হওয়ার জন্য কত ধাক্কা ধাক্কি, কত ঠেলাঠেলি, কত প্রতিযোগিতা। আর রব্বুল আলামিন আরশে আজিমের মালিক রব্বুল আলামিনের কাছে হওয়ার জন্য, আল্লাহ পাকের খুব ঘনিষ্ঠ হওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা কোথায়? সিজদার তাসবিহ 3 বার 5 বার 7 বার এটা তো সাধারণ পড়ি। ফরজ নামাজের গুলোর ভিতরে সাধারণত একটা নিয়ম আছে, আনলিমিটেড সিজদা দেই না। একটা সময় লম্বা একটা সিজদা দিলাম, আমি আল্লাহর কাছে ঘনিষ্ঠ মুহূর্তটা বেশি কাটাবো। প্রিয়জনের সাথে কথা শুরু করলে মানুষ কথা রাখতেই চায় না, বলে শুধু 2 মিনিট কথা বলবো। 2 মিনিট কখনো 2 ঘন্টা হয়ে যায়। এখানে তো মিনিটের হিসাব করে না, টাকার হিসাব করে না। 2 মিনিট 2 ঘন্টা হয়ে গেল। আর আমি কেন সিজদার ভিতরে, একান্ত সিজদা, স্বাভাবিক ফরজ নামাজের সিজদার কথা বলছি না, একান্ত সিজদা। এই সিজদার ভিতরে কেন 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিল আলা এই সংখ্যার উপর ক্ষান্ত হব? লম্বা সিজদা করি, শেষ রাত্রে লম্বা একটা সিজদা করি, 15 মিনিট 20 মিনিট যাক একটা সিজদায় মালিকের সাথে একান্ত ঘনিষ্ঠ কিছু সময় কাটালাম। এমনি সিজদা যদি হয়, এমনি একটা সিজদা দিয়ে দোয়া করলাম, আমি একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে মালিকের কুদরতি কদমে আমি পা ঠেকায় কথা বললাম, আমি আমার হাজাত পেশ করতে পারি। এই একান্ত মুহূর্তগুলো আমরা কাটানোর চেষ্টা করব। শুধু প্রফেশনাল ফর্মালিটি একসাথে এরকম না, একান্ত কিছু হোক। শবে বারাত, শবে কদর, এই সমস্ত জায়গাগুলোতেও খাস মুহূর্তগুলো সব একসাথে। কেন যেন আমাদের দেশে একটা সম্মিলিত ছাড়া ইবাদত জমে না। অথচ হাদিসের মধ্যে আসছে নবীজি ফরজ নামাজ হয়ে গেলে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নফল নামাজ কোথায় পড়বো, মসজিদে না ঘরে? নবীজি ওই ব্যক্তিকে ডেকে আনছেন, আনার পরে বলছেন, এদিকে আসো, দেখো আমার ঘর কোন জায়গায়, মসজিদের দেওয়ালের সাথে মিলানো। নবীজি ডেকে আনছেন, আনার পরে বলছেন, দেখো আমার ঘর কোথায়, আমার ঘর দেওয়ালের, মসজিদের দেওয়ালের সাথে মিলানো ঘর। এরপরও আমি ফরজের বাইরের নামাজ আমি ঘরে পড়ি, ঘরগুলো আবাদ করি, নামাজের পরিবেশ রাখি। আমি যে নামাজ পড়বো আশপাশে যদি প্রাণীর ছবি লটকানো থাকে তাহলে নামাজ কবুল হবে না। নামাজের পরিবেশ রাখি, ঘরটাকে এমন ভাবে সাজাই যেন রহমতের ফেরেশতা আমার জান নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা যেন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। নবীজির ব্যক্তিগত কয়েকটা অভ্যাস ছিল। নবীজির অভ্যাস ছিল, নবীজি সবসময় 3টা জিনিস এড়িয়ে চলতেন। সুনান তিরমিজির হাদিস, ওয়াত্তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসাহু মিন সালাস। নিজের চরিত্রে 3টা বিষয় নবীজি সবসময় এড়িয়ে চলতেন। তার মধ্যে একটা হলো আল মিরা, অহংকার। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বেশভূষার মাধ্যমে, আচরণের মাধ্যমে, কারো কারো ভাব ভঙ্গির মাধ্যমে অহংকার প্রকাশ পায়। চলার মাধ্যমে অহংকার প্রকাশ পায়, কথার মাধ্যমে অহংকার প্রকাশ পায়। সে যে হাঁটছে, হাঁটার মাধ্যমে অহংকার প্রকাশ পায়। কারোর সাথে দেখা করছে, দেখার ভিতরে অহংকার প্রকাশ পায়। নবীজি সব সময় নিজের থেকে আল মিরা, এই অহংকার এড়িয়ে চলতেন। এরপরে নবীজির আল ইকসার, বাড়াবাড়ি করা। নবীজি কখনো কোনো কাজে বাড়াবাড়ি করতেন না। এজন্য রাত্রেবেলায় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজির রাত্রেবেলার আমল কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীকে তুমি যদি দেখতে চাও যে নবীজি ঘুমিয়ে আছেন, আর রাত্রেবেলায় তুমি দেখতে পাবে যে নবীজি ঘুমিয়ে আছেন। আর যদি তুমি দেখতে চাও নবীজি নামাজ আদায় করছেন, এটাও তুমি দেখতে পাবে। মানে নবীজি কখনো ঘুমাতেন, আবার একটু পর আবার নামাজ পড়তেন, আবার কিছুক্ষণ নামাজ পড়ার পর আবার ঘুমাতেন। স্বাভাবিক। অস্বাভাবিক, অতিরিক্ত বেশি বাড়াবাড়ি এমন কিছু ছিল না। আমাদের ভিতরে কখনো কখনো দেখা যায় কারো ভিতরে বেশি বাড়াবাড়ি, হঠাৎ ওয়াজ শোনার পরে এমন মনে হইল একদম অনেক বেশি লম্বা ইবাদত, এরপর থেকে মোটেও না, এরকম না। নবীজি যেটা করতেন ধরে রাখতেন। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা মা
দামা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা চলমান থাকে, পরিমাণে কম হলেও সেটা ভালো। আপনি নিয়ত করেন তাহাজ্জুদ পড়বেন, এরকম যদি কারো হয় যে সে শত চেষ্টা করার পরও, চেষ্টাটা করবে, শত চেষ্টা করার পরেও শেষ রাত্রে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময় তার ঘুম ভাঙছে না, চেষ্টা করার পরেও ভাঙছে না, এমনটা করা যেতে পারে ঈশার পরে, ঈশার নামাজের পরে আপনি বেতেরের আগে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়েন। কারণ তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় ঈশার পর থেকে, ঈশার ফরজের পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়। শেষ রাত্র এটা উত্তম সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, এটা উত্তম। কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত ঈশার পর থেকেই শুরু হয়। আমি যদি চাই ঈশার ফরজের পরে, সুন্নতের পরে, বিতের আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়লাম, শেষ রাত্রে ঘুম ভাঙলে আবার পড়লাম, সুন্দর হবে। নিয়মিত থাক। আমি যদি 2 রাকাত করেও পড়ি, ন্যূনতম 2 রাকাতও যদি পড়ি, তাহলে দেখা যাবে অনবরত তাহাজ্জুদের সওয়াব আমি পেয়ে যাব। এজন্য আমাদের আমলগুলো স্থায়ী থাকুক। নবীজির বৈশিষ্ট্য ছিল আল ইকসার, বাড়াবাড়ি নবীজি পছন্দ করতেন না, যে কোনো কাজে বাড়াবাড়ি নবীজি পছন্দ করতেন না। আরেকটা হচ্ছে অমিম্মা লা ইয়ানিহি, যেই কাজে অনর্থক কাজ, যেই কাজে না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, এরকম অনর্থক কাজ নবীজি কখনোই পছন্দ করতেন না। এটা নবীজির স্বভাবের মধ্যেই ছিল না। নবীজি যেই কাজ করত, হয় দুনিয়ার লাভ না হয় আখিরাতের লাভ, কিন্তু কোনো অনর্থক কোনো কাজ, এই অনর্থক কাজের মধ্যে নবীজি সময় বের করতেন না। আমাদের বাচ্চারা দেখা যায় এই গেমসের মাধ্যমে, যুবক ভাইরা দেখা যায় ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে অনর্থক 10 ঘন্টা ফেসবুক চালাইলে কি লাভ? দুনিয়ার কি লাভ না আখিরাতের কি লাভ? এমনটা যদি হয় যে সে বাস্তবতা, সমাজের বাস্তবতা জানবে, ফেসবুক দিয়ে যদি কেউ সমাজ যাচাই করতে যায় তাহলে সেটা সমাজ থাকবে না। ফেসবুক দিয়ে কি সমাজের বাস্তব রূপ যাচাই করা যায়? তো এমন কাজ যেই কাজে না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, খেলা দেখা, এতে কোনো লাভ নাই। খেলা দেখার মধ্যে কোনো লাভ নাই, খেলার মধ্যে লাভ আছে শরীর চর্চা। আপনি ব্যায়াম করেন, শরীর চর্চা করেন, এটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর চর্চার প্রতি উদ্বুদ্ধ করেছেন, বিশেষ করে যুবকদেরকে শরীর চর্চা করা, প্রতিরক্ষামূলক কোনো কিছু শিক্ষা গ্রহণ করা নবীজি অনেক বেশি উৎসাহ দিতেন। কিন্তু আমরা শরীর চর্চা করি না, শুয়ে শুয়ে শুয়ে, এজন্য নবীজি ফিট শরীরের ছিলেন। শুয়ে 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 শুধু খেলা দেখা, শুধু খেলা দেখা, একদম শরীর রোগে ভরে গিয়েছে, কোনো ব্যায়াম নাই, কোনো শরীর চর্চা নাই। এরকম শরীর এটা মুসলমানের কাম্য না। মুসলমানের শরীর সুঠাম থাকবে, এজন্য নবীজি সপ্তাহে 2 দিন রোজা রেখেছেন। পরিপূর্ণ শরিয়া মেনটেন করে যদি কেউ চলে, তাহলে তার জীবন এবং দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, তার শরীর সবকিছু ফিট থাকবে। নবীজি এমনটা করেছেন। এজন্য যেই কাজগুলো অনর্থক, কোনো ফায়দা নেই, এমন কাজগুলো নবীজি এড়িয়ে চলতেন। ওয়াতারাকান নাস মিন সালাস, নবীজি লোকদের ব্যাপারে 3টা জিনিস, এটা তো নিজের ব্যাপারে, নবীজি নিজের ব্যাপারে 3টা কাজ করতেন না, আর অন্যদের ব্যাপারে নবীজি 3টা কাজ করতেন না। এটা নবীজি একদম ব্যক্তিগত জীবনের মধ্যেই ছিল না, নবীজি অত্যন্ত অপছন্দ করতেন। 1 নম্বর কি? কানা লা ইয়াজুম্মু আহাদা, নবীজি কখনো কাউকে কটাক্ষ করেন নাই, কারো সমালোচনা করেন নাই, কখনো কাউকে সমালোচনা করেন নাই। কোনো বিষয়ে আসলে চেষ্টা করতেন তার সংশোধনের জন্য, সমালোচনা করতেন না। আমরা সংশোধন করি না, সমালোচনা করি। কেউ কোনো অন্যায় করলো, আমি যদি তার হিতাকাঙ্ক্ষী হই, সরাসরি তার কাছে গিয়ে বলি যে ভাই আপনি এই কাজটা এরকম করলে ভালো হবে, সরাসরি তাকে বলি, সংশোধন হবে। কিন্তু সমালোচনার মাধ্যমে সংশোধন হয়। 2 নম্বর হচ্ছে ওয়ালা ইউআইয়িরু আহাদান, নবীজি কখনো কাউকে লজ্জা দিতেন না। আমাদের ভিতরে অভ্যাস থাকে কখনো কখনো প্রকাশ্যে কাউকে লজ্জা দেওয়া, মজা করা, একজনকে নিয়ে ট্রল করা, সবাই একসাথে বন্ধুরা বসে আছে, একজনকে অনেক লজ্জা দেওয়া হলো। এটা আমাদের সমাজ হতে পারে, এটা নবীর আদর্শ না। এমনটাও তো হতে পারে সে মনে কষ্ট পেয়ে গেল। সে যদি মনে কষ্ট পায়, আমি জানা নাই আমি তার কাছে মাপ চাওয়ার সময় পাবো কিনা, আমার এটা জানা নাই যে আমার আজকের এই কথা হয়তো আমি ভুলে গিয়েছি, কিন্তু এই কথাটা তার ভিতরে গেঁথে গিয়েছে, সে কষ্ট পেয়েছে। এমনটা তো আমার জানা নাই যে আমি তার কাছে মাপ চাওয়ার সময়টা পাবো। যদি মাপ চাওয়ার সময় না পাই, তাহলে ওই ব্যক্তির মাপ ছাড়া আমার জান্নাত হবে না। সহিহ হাদিস, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে আমার ক্ষমা হবে না। আমল সব ঠিক আছে, আমি জান্নাতের দিকে প্রস্তুত, রেডি। ফেরেশতারা বলবে যে স্যার আপনার একটা মামলা রয়ে গিয়েছে, ওই মামলার নিষ্পত্তি ছাড়া এখানে আপনাকে গেট খোলা হচ্ছে না, আপনি নিষ্পত্তি করে আসুন।
সহিহ হাদিস, ফেরেশতারা বলবে আপনি মামলা নিষ্পত্তি করে আসুন। কার কাছে করব? অমকের কাছে। কি করেছে আমি? একদিন তাকে আপনি কষ্ট দিয়েছিলেন, সে মনে কষ্ট পেয়েছে, তার কাছে যান। আর হাসরের ময়দান এতটা ভয়াবহ হবে, দুনিয়ার আদালতেই, দুনিয়ার অফিস আদালতেই টাকা ছাড়া কাগজ সরে না। হাসরের ময়দানে কেউ এমনি মাফ করবে এমন না, ভয়ঙ্কর অবস্থা যখন দেখবে তখন সে বলবে আমি মাফ করতে পারি, শর্ত কি? শর্ত হচ্ছে তোমার এই পরিমাণ নেকি আমাকে দিয়ে দেওয়া লাগবে। কথার কথা বললো, 10 বছরের ফজরের নামাজ দিয়ে দেওয়া লাগবে। আমি ফজরের নামাজে ঠেকে গিয়েছি, কেউ নামাজে ঠেকবে, কেউ রোজায় ঠেকবে, বিভিন্ন জিনিসে তো ঠেকে যাবে। আমি 10 বছরের ফজরের নামাজে ঠেকে গিয়েছি, তোমার 10 বছরের ফজরের নামাজ দিয়ে দিতে হবে। সে বলবে বলো কি কথা, 10 বছরের ফজরের নামাজ? এত শীতের দিনে এত কষ্ট করে এত কিছু উপেক্ষা করে নামাজ পড়েছি, আর কোন দিন তোমাকে একটু ট্রল করার কারণে আজকে 10 বছরের নামাজ দিয়ে দেবো? হ্যাঁ, এটা ছাড়া ক্ষমা করব না, কোনো উপায় থাকবে না। সেদিন আক্ষেপ হবে ওই মজলিসের জন্য, আক্ষেপ হবে ওই বন্ধুদের আড্ডার জন্য। ইস, আমি যদি আড্ডা না দিতাম আজকে আমার এই পরিণতি হতো না। এজন্য হাসির ছলেও খবরদার কাউকে কটাক্ষ না করা, হাসির ছলেও কাউকে লজ্জা না দেওয়া, কারণ আমি জানি না যে সে মনে কষ্ট পেয়ে গেছে কিনা। আর যদি মনে কষ্ট না পায় তাহলে সেটা ভিন্ন জিনিস। সে মনে কষ্ট পেল না, বন্ধুরা মজা করলাম, কিন্তু আসলে যদি কষ্ট পেয়ে যায়, আর মনের বিষয় তো কেউ জানে না, মুখে মানুষ কত কিছু প্রকাশ করে যেটা মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন। এরপরে নবীজি বলেছেন ওয়ালা ইয়াতরুবু আওরাতাহু, নবীজি কখনো কারো গোপন কোনো জিনিস এটা নিয়ে বেশি খোঁজাখুঁজি করতে চাইতেন না। একজনের গোপন কোনো বিষয় থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে নবীজি কখনো খোঁজ নিতে চাইতেন না, অথবা এই বিষয়গুলো তাকে বলা, অথবা গোপন বিষয়গুলো নিয়ে তাকে খোঁজাখুঁজি করা, এই বিষয়গুলো তাকে বলতে উদ্বুদ্ধ করা, এরকম কোনো বিষয় নবীজি করতেন না। এটা নবীজির স্বভাবের ভিতরে ছিল। আর নবীজির আরেকটা বৈশিষ্ট্য ছিল, নবীজি ঈশার পরে, ঈশার নামাজ যখন হয়ে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা ইয়াকরাহুল হাদিস বা'দাল ঈশা, ঈশার পরে নবীজি গল্প গুজব করা, কথাবার্তা বলাকে নবীজি পছন্দ করতেন না। ঈশার নামাজ পড়া হয়ে গেলে নবীজি অনর্থক সময় কাটানো, সহিহ বুখারীর ভিতরে আসছে যে লা সামারু ইল্লা ফি ইসনাইন, ইলম শিক্ষা করা, নামাজ পড়া বা ধর্মীয় কোনো কাজ করা অথবা সফর করা, এই কাজ ছাড়া ঈশার পরে সময় নষ্ট করাতে নবীজি পছন্দ করতেন না। কোনো কথা বলে যে সময় নষ্ট করবে এটাও নবীজি পছন্দ করতেন না। এটা নবীজির একান্ত স্বভাবের মধ্যে ছিল। নবীজির আরো স্বভাব ছিল, ব্যক্তিগত আমল ছিল, যখন রাত্রেবেলায় ঘুম ভেঙে যেত। ইদানিং এই বিষয়টা অনেক হয় হঠাৎ, এই যে কারণ এখন প্রথম দিকে একটু গরম থাকে, আবার শেষ রাত্রে দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, অনেক সময় শেষ রাত্রে ঘুমটা ভেঙে যায়। তো নবীজির একটা অভ্যাস ছিল, রাতের মাঝে যখন ঘুম ভেঙে যেত, রাতের মাঝে ঘুম ভেঙে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নবীজি পড়তেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন এটা যদি কেউ পড়ে, কারো যদি রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, ঘুম ওই শুয়ে শুয়েই পড়লো, এটা ওযু লাগবে না। ওযু লাগবে না বলতে আমি তো ওযু সহকারেই ঘুমিয়েছি, মানে রাত্রে ঘুম ভেঙে গেলেও আমার ওযুই আছে। ওযু আছে বলতে আমি ওযু অবস্থায় আছি, মানে এখন আমি নামাজ পড়তে পারবো না, নামাজের জন্য ওযু লাগবে, কিন্তু হঠাৎ করে আমি ওযু করে যখন ঘুমাই, তো ঘুমের পূর্ণ সময়টা কেমন যেন আমি ওযু অবস্থায় আছি। রাত্রেবেলা ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর সে শুয়ে শুয়ে এটা পড়লো। নবীজি বলেন এটা পড়ার পরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তার পূর্ণ অতীতকে মাফ করে দেন। শুয়ে শুয়ে এসে পড়ছে যে আল্লাহ আমার কোনো হাজাত, দোয়া এটা পেশ করছে, নিজের কোনো চাহিদা ইচ্ছা পেশ করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আশাটা পূরণ করে দেন। এই জন্য নবীজির আরো ব্যক্তিগত আরো কিছু আমল ছিল। নবীজি সবসময় ওযু সহ ঘুমাইতেন। নবীজি যখন ঘুমাইতেন তখন ডান কাঁধে ঘুমাইতেন, শোয়ার সময় ডান গালের নিচে হাত এরকম রেখে দিতেন, ডান কাঁধে শুইতেন এবং এই হাতটা, ডান হাতের তালুটা গালের নিচে এরকম রেখে এরপরে নবীজি ঘুমাইতেন। ঘুমানোর সময় নবীজি আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা পড়ে 3 বার পড়ে নবীজি হাতের মধ্যে ফুঁক দিতেন, এরপরে পুরো শরীরের মধ্যে হাত মুছে দিতেন। ঘুমানোর আগে নবীজি 3 বার করে 2 চোখে 3 বার করে সুরমা দিতেন, এটাও নবীজির ব্যক্তিগত আমল। নবীজি সুরমা ব্যবহার করতেন। এরপরে নবীজি যখন খাবার খেতেন, গোলামের মতো খাবার খেতেন। নবীজি কখনো হেলান দিয়ে খাবার খেতেন না, এবং নবীজি কখনো খাবারের ভিতরে কোনো দোষ ধরতেন না। যদি পছন্দ হতো খেতেন, পছন্দ যদি না হতো খেতেন না, কিন্তু খাবারের ভিতরে কোনো দোষ ধরতেন না। এগুলো ছিল নবীজির ব্যক্তিগত আমল। নবীজি অনেক সময় রসিকতা করতেন, সাহাবীদের সাথেও অনেক সময় রসিকতা করতেন। একজন বৃদ্ধা মহিলা নবীজির কাছে আসছেন,
আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। নবীজি বলছেন, জান্নাতে তো কোনো বুড়ো মানুষ যাবে না। এটা বলার সাথে সাথে মহিলা কান্না শুরু করছে যে কি বলেন, বুড়ো মানুষ জান্নাতে যাবে না? তখন নবীজি বললেন যে দেখুন, বুড়ো মানুষ জান্নাতে যাবে না অর্থ আপনি যখন জান্নাতে যাবেন আপনি বুড়ো থাকবেন না, জান্নাতে বুড়ো অবস্থায় যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন তখন সবাইকে যুবক যুবতী বানিয়ে জান্নাতে দিবেন, বৃদ্ধ অবস্থায় কেউ জান্নাতে যাবে না। তখন মহিলা অনেক খুশি হলেন। নবীজি হাসি কৌতুক করতেন, কিন্তু বাস্তবসম্মত হাসানোর জন্য কখনো মিথ্যা কথা বলতেন না। এমনি তো মিথ্যা কথা প্রশ্নই ওঠে না, হাসানোর জন্য হাসির ছলেও কখনো নবীজি মিথ্যা কথা বলতেন না। আসুন আমরা নবীর এই সিরাতগুলো, আদর্শগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি, তাহলে জীবন সুন্দর হবে। সবচেয়ে বড় কথা হলো এই জীবন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে, আল্লাহর কাছে মকবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম পুত পবিত্র, আল্লাহর কাছে পছন্দনীয় একটি সুন্দর জীবন অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।